আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, পুরসভার অনুমোদন ছাড়াই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি, পুকুর সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা আটকে প্রাসাদ তৈরি হয়েছে জয়ন্ত সিং এর, এবং পুরসভা নাকি এই বিষয়ে কিছু জানতেনই না। এই সাফাই দিচ্ছেন পুরসভার চেয়ারম্যান। এই জায়গা থেকেই প্রশ্ন যে একটা বিশাল বাড়ি তৈরি হয়ে গেল, রাস্তা আটকে এত বড় প্রাসাদ তৈরি করে ফেললেন জয়ন্ত সিং, কিন্তু পুরসভা কি করছিল তখন? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। এটা শুধু বাড়ি নয় নীলাঞ্জনা, এটা একটা অট্টালিকা বলা যায়। দুধের ব্যবসা করতেন জয়ন্ত, সেখান থেকে দুধ সাদা অট্টালিকা কিভাবে তৈরি হলো, পুরসভা একেবারেই তাদের গোচরে এলো না পুরো বিষয়টি। আমাদের সঙ্গে রনয়, আমাদের প্রতিনিধি আছেন। রনয়, এখানেই তো প্রশ্ন যে পুরসভা কি করছিল। তারা বলছে যে হ্যাঁ, তাদের কাছে কোনো নথি নেই, প্ল্যান ইস্যু তারা করেনি, তাহলে এখন কি করবে? দেখো, এই মুহূর্তে দুদিক থেকে তদন্ত চলছে। একটা হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কর্তারা, তারা তদন্ত করছেন সোশ্যাল মিডিয়া যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং যে ভিডিওগুলো এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বা যাদের দেখা যাচ্ছে, সেটা একটা তদন্ত। এবং উল্টো অপর দিকে যে সমস্ত বাড়ি তৈরি হয়েছে, অর্থাৎ এই জয়ন্ত সিংয়ের বাড়ি, যেখানে জলাভূমি ছিল এক সময় বা যেখানে পুকুর ছিল, সেইগুলো ভরাট করে যে বাড়িগুলো তৈরি হয়েছে, শুধু একটা বা দুটো নয়, পুরসভা সূত্রে যেটা আমরা জানতে পারছি, এরকম প্রচুর বাড়ি সে নিজে তৈরি করেছে। সেখানে তার সিন্ডিকেট বা তার দলবল রয়েছে, এবং কোথাও যেখানে সেখানে সে নেই, তার দলবল রয়েছে। অর্থাৎ বালি, সিমেন্ট, ইট, সমস্ত যাবতীয় জিনিস যদি নিতে হয় কাউকে, তাহলে তার থেকে নিতে হবে। কেউ যদি তার থেকে না নিয়ে থাকে, সেখানে তাকে ভয় দেখানো, তাকে গুলি করে খুন করার অভিযোগ, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। অর্থাৎ দুদিক থেকে তদন্ত চলছে। একটা পুরসভা তদন্ত করছে, একটা ব্যারাকপুর পুলিশ কমিশনারের কর্তারা তদন্ত করছেন। তবে এখানে কিন্তু প্রশ্ন উঠেছে যে দিনের পর দিন একটা বাড়ি তো আর 1 থেকে 2 দিনের মধ্যে তৈরি হতে পারে না। একটা বিশাল অট্টালিকা তৈরি করতে 2 বছর বা 3 বছরও লাগতে পারে। সেক্ষেত্রে যিনি কাউন্সিলর বা যিনি পুরো চেয়ারম্যান বা যিনি রয়েছেন দায়িত্বে, তারা কেউ দেখতে পেলেন না। এক্ষেত্রে কামারহাটি পুরসভার কিন্তু সাফাই, তারা প্রত্যেকটা ওয়ার্ডে যেতে পারেন না, কোথায় কি হচ্ছে তার পক্ষে হয়তো দেখার সম্ভাবনা নেই। এক্ষেত্রে এখনও পর্যন্ত যে অভিযোগগুলো উঠেছে, অর্থাৎ যেখানে পুকুর বোঝানো হয়েছে বা জলাভূমি বোঝানো হয়েছে বা যেখানে পুকুর পাড় ঘেঁষে বাড়ি তোলা হয়েছে, সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পুরসভার তরফে কিন্তু এর আগেও বলা হয়েছে যে বাড়িগুলো সামনে এসে সেই বাড়ির অনুমোদন বা নকশা তৈরির ক্ষেত্রে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। তাহলে কিভাবে এই বাড়ি তৈরি হলো? এই সমস্ত জায়গা যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ মুখ খুলতে নারাজ। অর্থাৎ তারা বলছেন যে যখন জয়ন্ত আবার বেরিয়ে আসবে জেল থেকে, তখন কিন্তু তাদের ওপর প্রভাব পড়তে পারে। তারা কিন্তু এই জন্যে তারা মুখ খুলছেন না, কারণ তাদেরকে এখানে থাকতে হবে। পুলিশের তরফে বলা হচ্ছে। অনেক ধন্যবাদ রনয়। আপাতত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নীলাঞ্জনা। আমরা সর্বত্র সেই ত্রাসের ছবি দেখতে পাচ্ছি। সাংসদ, বিধায়ক তারা বলছেন যে হুমকি ফোন পাচ্ছেন তারা, তাদেরকে এই জয়ন্ত সিংকে ছেড়ে দেওয়ানোর জন্য ব্যবস্থা নিতে বলা হচ্ছে, নাহলে নাকি ফোনে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। আবার সাধারণ মানুষ তারাও ভয় পাচ্ছেন এই জয়ন্ত সিংকে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান, যিনি এই বাড়ি সম্পর্কে কিছুই জানেন না, তিনি কি বলছেন, কি জানেন আখেরে শুনুন। আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যে তথ্য আমার অফিসাররা নিয়েছেন, সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারেনি। দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার। যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই। আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো প্রশ্নই না। প্ল্যান না হলে অনুমোদন কি করা, এই অবস্থা আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।